সিলেটের সব নদীর পানি বিপদসীমার উপরে। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ভারী বৃষ্টিপাত ও উজানের ঢলে সৃষ্ট বন্যার ক্ষত শুকানোর আগেই সিলেটে ফের বন্যা দেখা দিয়েছে। গত কয়েক দিনের ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিলেটের সবকটি নদ নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। মঙ্গলবার পানি উন্নয়ন বোর্ড জানায়, সুরমা, কুশিয়ারা, সারিগোয়াইন, ধলাই ও লোভাছড়া সহ সবকটি নদ নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে নদী তীরবর্তী এলাকায় পানি প্রবেশের শঙ্কাও দেখা দিয়েছে। এদিকে বৃষ্টিপাত ও উজানের ঢলে সিলেটের সীমান্তবর্তী উপজেলা সহ বেশ কয়েকটি উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ, ওসমানীনগর, বালাগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলার বেশ কিছু পরিবার এরই মধ্যে আশ্রয়কেন্দ্রে অবস্থান নিয়েছে। এছাড়াও পানিবন্দী হয়ে পড়েছেন জেলার বিভিন্ন উপজেলার অসংখ্য মানুষ। তবে সোমবার বিকেল থেকে বৃষ্টিপাত কিছুটা কমায় সিলেট নগরীর জলাবদ্ধতাও কমতে শুরু করেছে। এদিকে টানা ভারী বৃষ্টিতে নদী ও ছড়া উপচে পানি নগরীতে প্রবেশ করে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে সিলেট নগরীর ভেতরে অনেক বাসাবাড়িতে পানি উঠেছে। সিলেট আবহাওয়া অফিস জানিয়েছেন, সোমবার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত সিলেটে ১৫৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে ও সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত ৪৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। সিলেটে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী দীপক রঞ্জন দাস বলেন, ভারতের মেঘালয়ে বৃষ্টিপাতের ফলে পাহাড়ি ঢল নেমে নদ নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। ভারতের বৃষ্টিপাত কমে এলে পরিস্থিতির উন্নতি হবে। অপরদিকে গোয়াইনঘাট উপজেলায় পানি বৃদ্ধি পাওয়ায় বন্যা পরিস্থিতি অবনতি হচ্ছে বলে জানা গেছে। সেখানকার উপজেলা নির্বাহী অফিসার খুদে বার্তায় ইতিমধ্যে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করার জন্য বলেছেন। পাশাপাশি উদ্ধার কাজ, আশ্রয় কেন্দ্র ব্যবস্থাপনা, খাবার, ত্রাণ বিতরণের বিষয়ে পরিকল্পনা ও প্রস্তুতি গ্রহণের জন্য নির্দেশ দিয়েছেন।